দুই যুবককে খুনের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম। অসমের ছবি একবার আপনাদের দেখাতে চাইবো, দেখুন কি অবস্থা। জাতীয় সড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কোকরাঝাড়ের ঘটনা, অবরোধ, তুলকালাম, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায়। পরিস্থিতি সামলাতে পুলিশ, দোকান, বাইক, গাড়িতে ভাঙচুর, কমান্ডো ফোর্সের অস্থায়ী ক্যাম্পে আগুন। এই পরিস্থিতি হলো কেন? নিলয় রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে নিলয়? যা বললে তুমি, এই মুহূর্তে কোকরাঝাড়ের পার্শ্ববর্তী চিরাং জেলাতে দুই জেলাতেই মোবাইল ইন্টারনেট কর্তন করে দেওয়া হয়েছে। অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে। আইজি আর ডিআইজি সেখানে রয়েছে, পুরো ব্যবস্থা নিরীক্ষণ করছেন। ডাভোসে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। এরকম পরিস্থিতি হলো কিভাবে? এতটা ঘটনা ছড়ালো কিভাবে? ব্যাপারটা সোমবারে অ্যাকচুয়ালি একটা বলিউড পিকআপ ভ্যানে 5 জন যুবক ফিরছিল একটা নিজের কর্মক্ষেত্র থেকে। সেখানে ফেরার পথে এই কৈরাবাড়ি, যেটা প্রায় কোকরাঝাড় থেকে 1.5 কিলোমিটার দূরে, কৈরাবাড়ি পুলিশ স্টেশন থেকে সামনেই একটি জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে সেখানে সেই জায়গার মানুষ বেরিয়ে আসে, আর এই যুবক 5 জন যে যুবক ছিল তাদের সাথে এক মুঠভেড় হয়, এক সংঘর্ষ হয়, মারপিট হয়। মারপিটের পরে যে একজন যুবক যে রাজু বিস্মিত, সেখানে রাজু বিস্মিতের মৃত্যু হয় এবং আরো বাকি 4 জনকে কোকরাঝাড় মেডিকেল কলেজে দাখিল করা হয়। আর আজকে সকালে আরেকজন যুবক মুরমুর মৃত্যু হয়। তো এই পুরো ঘটনাতে তারপরে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পুলিশ সামাল দিতে পুলিশকে নামতে হয় এবং অতিরিক্ত পুলিশ নামে